ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রীমন্ত মালিক আর তোমরা দেখছো এসএমস ফ্রেন্ডলি ইংলিশ গাইড। থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজ আমরা পড়তে চলেছি তাহলে চলো শুরু করি আজকে পড়া। Welcome to SM's Friendly English Guide. Learn first, stay first. Once on a time, একদা এক সময়, there lived a ব্রাহ্মণ, এক ব্রাহ্মণ বাস করত, who had married a wife, যে বিবাহ করেছিল একটা মেয়েকে, অর্থাৎ যার একটা বিবাহিত বউ ছিল, and who lived in the same house, এবং যে বাস করতো সেই একই বাড়িতে with his mother, তার মায়ের সাথে, অর্থাৎ ব্রাহ্মণ তার স্ত্রীকে নিয়ে তার মায়ের সাথে একই বাড়িতে বাস করত। নিয়ার হিজ হাউস, তার বাড়ির কাছে, ওয়াজ এ ট্যাঙ্ক, ছিল একটি জলাশয়, তার বাড়ির কাছে ছিল একটা জলাশয় বা পুকুর। অন দ্য এমব্যাঙ্কমেন্ট অফ হুইচ, এমব্যাঙ্কমেন্ট মানে হচ্ছে তীর, পার বা ডাঙা, যার তীরে বা পারে স্টুড এ ট্রি, একটা গাছ ছিল, সেই পুকুরটার পারে একটা গাছ ছিল। অন দ্য বাউজ অফ হুইচ, যার ডালেতে লিভড বাস করত, এ ঘোস্ট অফ দ্য কাইন্ড কল্ড শাঁকচিন্নি, শাঁকচিন্নি নামক একটা ভূত, যে গাছের ডালে শাঁকচিন্নি নামক একটা ভূত বাস করত, শাঁকচিন্নি বা আমরা শাঁকচুন্নি বলি, বাস করত। ওয়ান নাইট, এক রাত্রে, দ্য ব্রাহ্মণস ওয়াইফ, ব্রাহ্মণের স্ত্রী অর্থাৎ ব্রাহ্মণী, had occasion to go to the tank, জলাশয়ে যাওয়ার প্রয়োজন পড়েছিল। তা একদিন রাত্রে ব্রাহ্মণ পত্নীর পুকুরে যাওয়ার প্রয়োজন হয়েছিল। অ্যান্ড এবং অ্যাজ শি ওয়েন্ট, যখন সে গিয়েছিল, শি ব্রাস্ট বাই এ শাঁকচিন্নি, সে একটা শাঁকচুন্নিকে স্পর্শ করে দিয়েছিল। তো শাঁকচুন্নি ভূত, তাকে তো দেখা যায় না, অদৃশ্য থাকে, সে যাওয়ার সময় তার গা ছুঁয়ে চলে গেছে। হু স্টুড নিয়া, যে কাছেই দাঁড়িয়েছিল, তাহলে সেই জলাশয়ের কাছে দাঁড়িয়েছিল গাছটার কাছে, আর ব্রাহ্মণ বউ যাওয়ার সময় দেখতে পায়নি, তাকে ছুঁয়ে দিয়ে চলে গেছে। অন হুইচ দ্য সি গোস্ট গট ভেরি অ্যাংরি উইথ দ্য ওমেন, যার কারণে ওই মেয়ে ভূতটি অর্থাৎ পেতনিটি ওই মহিলাটির উপর খুব রেগে গেছিল। আমি দাঁড়িয়ে আছি, তুই আমাকে না দেখে ছুঁয়ে দিয়ে পালাচ্ছিস, দেখছি দাঁড়া, খুব রেগে গেছে। সিজড হার বাই দ্য থ্রোট, তার গলা টিপে ধরেছিল। ক্লাইম্বড ইনটু হার ট্রি, তারপর তাকে নিয়ে তার গাছে উঠে পড়লো। অ্যান্ড থ্রাস্ট হার ইনটু এ হোল ইন দ্য ট্রাঙ্ক, এবং গাছের ওই যে কাণ্ড বা গুঁড়ি একটা গর্তের মধ্যে তাকে জোর করে টিপে ঢুকিয়ে দিয়েছিল। ওই ব্রাহ্মণীকে ধরে গর্তে ঢুকিয়ে দিয়েছে, কোটরে ঢুকিয়ে দিয়েছে। দেয়ার দ্য ওম্যান লে অলমোস্ট ডেড উইথ ফিয়ার, ওখানে ওই মহিলাটি তো প্রায় ভয়তে মারা গিয়েছিল, আধমরা হয়ে গেছে। দ্য ঘোস্ট পুট অন দ্য ক্লথ অফ দ্য ওম্যান, তারপর ভূতটি কি করলো, শাঁকচুন্নি কি করলো, ওই মহিলাটির পোশাক পরলো। অ্যান্ড ওয়েন্ট ইনটু দ্য হাউস অফ দ্য ব্রাহ্মণ, এবং ব্রাহ্মণের বাড়ি চলে গেল। তা ব্রাহ্মণের বউ সেজে ব্রাহ্মণের বাড়ি চলে গেল। নাইদার দ্য ব্রাহ্মণ নর হিজ মাদার এনি ইনক্লিং অফ দ্য চেঞ্জ, যে ব্রাহ্মণ বা তার মা কেউই কোনো রকম পরিবর্তন আন্দাজ করতে পারেনি, ইঙ্গিত করতে পারেনি যে কোনো রকম পরিবর্তন দেখতে পাচ্ছি, এসে আগের বউ নয়, কোনো রকম পরিবর্তন বুঝতে পারেনি। তবুও একই রকম পোশাক পরে এসছে, একই রূপ ধারণ করেছে, যেমন আমরা দা ঘোষ ব্রাহ্মণে পড়েছি, ব্রাহ্মণের রূপ ধারণ করেছিল, ঠিক এখানেও ব্রাহ্মণ পত্নীর রূপ ধারণ করে এসছে, বুঝতে পারেনি কেউই। তখন ব্রাহ্মণ কি ভাবলো? দ্য ব্রাহ্মণ থট হিজ ওয়াইফ রিটার্ন ফ্রম দ্য ট্যাঙ্ক, ব্রাহ্মণ ভাবলো তার স্ত্রী হয়তো পুকুর থেকে ফিরে এসেছে। অ্যান্ড দ্য মাদার থট দ্যাট ইট ওয়াজ হার ডটার ইন ল, এবং মা ভাবলো এটা তার পুত্রবধূ। মাও বুঝতে পারেনি, ছেলেও বুঝতে পারেনি, ছেলে ভাবছে এটা তার স্ত্রী, আর মা ভাবছে এটা তার পুত্রবধূ। নেক্সট মর্নিং, পরের দিন সকালে, দ্য মাদার ইন ল অর্থাৎ শাশুড়ি মা ডিসকভার্ড সাম চেঞ্জ ইন হার ডটার ইন ল, তার বৌমার মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করলো। সেদিন রাত্রে কিছু বুঝতে পারিনি, পরের দিন সকালে কিছু একটা পরিবর্তন লক্ষ্য করলো। কি পরিবর্তন?
আর ডটার ইন ল, তার বৌমা, সে নিউ, সে জানতো, ওয়াজ কনস্টিটিউশনালি উইক অ্যান্ড ল্যাঙ্গুইড। কনস্টিটিউশনালি মানে ফিজিক্যালি, অর্থাৎ শারীরিকভাবে, উইক দুর্বল, অ্যান্ড এবং ল্যাঙ্গুইড অবসন্ন। মানে শাশুড়ি মা জানতো যে বৌমা শারীরিকভাবে খুবই দুর্বল, ক্লান্ত, অবসন্ন। অ্যান্ড টুক এ লং টাইম টু ডু দ্য ওয়ার্ক অফ দ্য হাউস, এবং বাড়ির কাজ করতে অনেক সময় নেয়, মানে খুব মাটো, খুব ধীরে সুস্থে কাজ করে, শাশুড়ি মা জানতো। বাট শি হ্যাড অ্যাপারেন্টলি বিকাম কোয়াইট এ ডিফারেন্ট পারসন, কিন্তু সে তো একদম পরিষ্কারভাবে একটা অন্য মানুষে পরিণত হয়েছে। আগে তার বৌমা ছিল খুব মাঠো, খুব ধীরে সুস্থে কাজ করতো, দুর্বল ছিল, এখন তো খুব চটপটে কাজ করছে। এই পার্থক্য তিনি লক্ষ্য করলেন। অল অফ এ সাডেন শি হ্যাড বিকাম ভেরি অ্যাক্টিভ, হঠাৎ করে সে খুব সক্রিয় হয়ে গেছে। তার বৌমা হঠাৎ করে আগে থেকে খুব সক্রিয় হয়ে গেছে, খুব কর্মঠ হয়ে গেছে, খুব চটপটে হয়ে গেছে। শি নাও ডিড দ্য ওয়ার্ক অফ দ্য হাউস ইন অ্যান ইনক্রেডিবলি শর্ট টাইম, সে তখন বাড়ির কাজ অবিশ্বাস্য অল্প সময়ের মধ্যে করে ফেলতো। কোনো কাজ করতে হতো আগে যেটা 1 ঘন্টা টাইম লাগতো, সেটা এখন 5 মিনিটে হয়ে যাচ্ছে। তবুও কিন্তু তার শাশুড়ি মা সেরকম সন্দেহ করেনি, সে বলছে ভালোই হয়েছে, আগে কাজ করতে দেরি লাগতো, এখন তাড়াতাড়ি কাজ হয়ে যাচ্ছে, ভালোই হয়েছে। সাসপেক্টিং নাথিং, কোনো কিছু সন্দেহ না করে, দ্য ওল্ড ওম্যান সেড নাথিং, বৃদ্ধা মহিলাটি কাউকে কিচ্ছু বললো না, আইদার টু হার সন অর টু হার ডটার ইন ল। কোনো কিছু সন্দেহ না করে এই বৃদ্ধা মহিলাটি তার পুত্র বা তার পুত্রবধূ কাউকে কিছুই বলল না। অন দ্য কন্ট্রারি, অপরদিকে, সে ইনলি রিজয়েসড দ্যাট, অপরদিকে সে ভিতরে ভিতরে আনন্দ পাচ্ছিল, দ্যাট যে হার ডটার ইন ল হ্যাড টার্নড ওভার এ নিউ লিফ, তার পুত্রবধূ একটি নতুন মানুষে পরিণত হয়েছে। নিউ লিফ মানে নতুন যেমন জীবন ফিরে পেয়েছে। আগে যেমন খুব দুর্বল ছিল, এখন অ্যাক্টিভ, উইক কাজ করছে, নতুন জীবন ফিরে পেয়েছে। বাট হার সারপ্রাইজ বিকেম এভরিডে গ্রেটার অ্যান্ড গ্রেটার, কিন্তু তার আশ্চর্য দিন দিন বাড়তি থাকলো। কেন? দ্য কুকিং অফ দ্য হাউস হোল্ড ওয়াজ ডান ইন মাচ লেস টাইম দ্যান বিফোর, বাড়ির রান্নার কাজ আগের থেকে খুব কম সময় হয়ে যাচ্ছে। আগে হয়তো রান্না বান্না করতে 2-3 ঘন্টা টাইম লাগতো, এখন তো আধ ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। When the mother-in-law wanted the daughter-in-law to bring anything from the next room, যখন শাশুড়ি মা বৌমাকে পাশের ঘর থেকে কিছু আনতে বলতেন, it was brought in much less time than was required in walking from one room to the other, তখন এক ঘর থেকে অন্য ঘরে যেতে যে সময়টা লাগে তার থেকেও অল্প সময় সেটা আনা হয়ে যেত। অত শাশুড়ি মা হয়তো বললো, বৌমা ওই ঘর থেকে নুনের জায়গাটা নিয়ে এসো তো, একটা ঘর থেকে অন্য ঘরে যেতে যেটুকু টাইম লাগে তার থেকেও কম সময়ের মধ্যে বৌমা সেই নুনের জায়গা নিয়ে এসে হাজির। তাহলে ব্যাপারটা কি করে হতো? দ্য ঘোস্ট, ওই ভূতটি, শাঁকচুন্নিটি, ইনস্টিড অফ গোয়িং ইনসাইড দ্য নেক্সট রুম, অন্য ঘরে না যাওয়ার পরিবর্তে, উড স্ট্রেচ এ লং আর্ম, লম্বা হাত বাড়িয়ে দিত। ফর ঘোস্ট ক্যান লেনদেন অর শর্টেন এনি লিম্বস অফ দেয়ার বডিজ, যেহেতু ভূতেরা তাদের শরীরের যে কোনো অঙ্গকে যতখানি খুশি বাড়াতে বা ছোট করতে পারে, সেই জন্য সেও হাতটা বাড়িয়ে দিত ফ্রম দ্য ডোর, দরজা থেকে, অ্যান্ড গেট দ্য থিং, এবং জিনিসটা নিয়ে আসতো। আর যখন শাশুড়ি মা কিছু আনতে বললো, সে গেল না, সে দরজা দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিল, জিনিসটা নিল, মাকে দিয়ে দেবো। একদিন তো ধরা পড়তেই হবে, সেরকম কেস হয়েছে এখানে। ওয়ান ডে দ্য ওল্ড ওম্যান অবজার্ভ দ্য ঘোস্ট ডুইং দিস, একদিন ওই বৃদ্ধা মহিলাটি অর্থাৎ শাশুড়ি মা ওই ভূতটিকে অর্থাৎ বৌমাকে ওই কাজটা করতে দেখেছিল, যে বৌমা হাত বাড়িয়ে নিয়ে চলে আসছে, দেখে ফেলেছে। সেদিন হয়েছিল কি, সি অর্ডার্ড হার টু ব্রিং এ ভেসেল ফ্রম সাম ডিস্ট্যান্স, সেদিন সে তাকে দূর থেকে একটা পান পাত্র আনতে বলেছিল, পান রাখার জায়গা আনতে বলেছিল। তো বৌমা ওই পান রাখার জায়গাটা নিয়ে এসো তো, পানের ডাবরটা বা পান পাত্রটা নিয়ে এসো তো। অ্যান্ড দ্য ঘোস্ট, এবং ভূতটি আনকনসিয়াসলি, বেখেয়ালি, অর্থাৎ খেয়াল নেই যে শাশুড়ি মা সেখানে রয়েছে, বেখেয়ালি স্ট্রেচড হার হ্যান্ড, তার হাত বাড়িয়েছিল,
টু সেভারাল ইয়ার্স ডিস্ট্যান্স, কয়েক গজ দূরত্ব বাড়িয়ে দিয়েছিল, অ্যান্ড ব্রট ইট ইন এ ট্রাইস, এবং এক মুহূর্তের মধ্যে সেটি নিয়ে চলে এসছে। ব্যাস, শাশুড়ি মা দেখে ফেলেছে। দ্য ওল্ড ওম্যান ওয়াজ স্ট্রাক উইথ ওয়ান্ডার অ্যাট দ্য সাইট, এই দৃশ্য দেখে এই বৃদ্ধা মহিলাটি তো আশ্চর্য হতবাক হয়ে গেছিল। She said nothing to her, তাকে কিচ্ছু বলল না। বাট স্পোক টু হার সন, কিন্তু তার ছেলেকে গিয়ে বলল, জানিস বাবা, যে বাড়িতে আছে সে নিশ্চয়ই কোনো ভূত হবে, এরকম করতে দেখলাম। মায়ের কথা শুনে তো বিশ্বাস হচ্ছে না, প্রমাণ চাই। সেই জন্য এবার কি হয়েছে, বোথ মাদার অ্যান্ড সন বিগ্যান টু ওয়াচ দ্য ঘোস্ট মোর ন্যারোলি। মা এবং ছেলে দুজনেই এখন ওই ভূতটিকে খুব কাছ থেকে খুব লুকিয়ে লুকিয়ে ভালো করে দেখতে শুরু করলো, পর্যবেক্ষণ করতে শুরু করলো, কি করে দেখলো। ওয়ান ডে, একদিন, দ্য ওল্ড ওম্যান নিউ দ্যাট, বৃদ্ধা মহিলাটি জানতো যে দেয়ার ওয়াজ নো ফায়ার ইন দ্য হাউস, বাড়িতে কোনো জ্বালানি নেই। ফায়ার মানে আগুন, এখানে হচ্ছে জ্বালানি কাঠ। অ্যান্ড শি নিউ অলসো দ্যাট, এবং সে আরো জানতো যে her daughter-in-law had not gone out of doors to get it, তার বৌমাও সে জ্বালানো আনার জন্য বাইরে যায়নি। ঘরেতে জ্বালানো নাই, তার বৌমা কিন্তু জ্বালানো আনতে যায়নি। অ্যান্ড ইয়েট, এবং তবুও, স্ট্রেঞ্জ টু সে, অদ্ভুত ব্যাপার হয়েছে কি, দ্য হার্থ তোমার হচ্ছে ওভেন, উনুন, দ্য হার্থ ইন দ্য কিচেন রুম ওয়াজ কোয়াইট ইন এ ব্লেজ, রান্নাঘরের উনুনটা তো দাউ দাউ করে জ্বলছে। বৃদ্ধা মহিলাটি জানে বাড়িতে কোনো জ্বালন নেই, বৌমা জ্বালন আনতেও বাইরে যায়নি, তো রান্না কী করে হচ্ছে, উনুন কী করে দাউ দাউ করে জ্বলছে, তার থেকে সন্দেহ হয়েছে। সি ওয়েন্ট ইন, সে ভিতরে গেল। অ্যান্ড টু হার ইনফাইনাইট সারপ্রাইজ, এবং প্রচণ্ড আশ্চর্য হয়ে ফাউন্ড দ্যাট, দেখলো যে হার ডটার ইন ল, তার বৌমা, পুত্রবধূ, ওয়াজ নট ইউজিং এনি ফুয়েল ফর কুকিং, রান্নার জন্য কোনো জ্বালানি ব্যবহার করছে না। তার বৌমা যে রান্না করছে কোনো জ্বালন দেয়নি, তাহলে কি করে হচ্ছে, বাট হ্যাড থ্রাস্ট ইনটু দ্য ওভেন হার ফুড, তার পাটাকে উনুনে ঢুকিয়ে দিয়েছে। ব্যাস, হুইচ ওয়াজ ব্লেজিং ব্রাইটলি, যেটা দাউ দাউ করে জ্বলছে। একজন সাধারণ মানুষের পক্ষে তো এটা সম্ভব নয়, যে পা ঢুকিয়ে দিচ্ছে সেটা দাউ দাউ করে জ্বলছে, সেখান থেকে রান্না হচ্ছে, এটা সম্ভব নয়, নিশ্চয়ই ভূত। তখন দ্য ওল্ড মাদার টোল্ড হার সন হোয়াট শি হ্যাড সিন, তখন ওই বৃদ্ধা মহিলাটি তার ছেলেকে গিয়ে বলল সে যা দেখেছে। বাবা, আমি রান্নাঘরে গিয়ে দেখলাম যে বৌমা উনুনে পা ঢুকিয়ে দিয়ে রান্না করছে, দাউ দাউ করে পাটা জ্বলছে। অ্যান্ড দে বোথ কনক্লুডেড দ্যাট, এবং তারা দুজনেই এই সিদ্ধান্ত এলো যে, মা ছেলে তখন এই সিদ্ধান্ত এলো যে দ্য ইয়াং ওম্যান ইন দ্য হাউস, ওই বাড়িতে থাকা মহিলাটি, ওয়াজ নট হিজ রিয়েল ওয়াইফ, তার প্রকৃত স্ত্রী নয়, বাট এ সি ঘোস্ট, একজন স্ত্রী ভূত অর্থাৎ পেতনি। তার বাড়িতে যে মহিলাটি রয়েছে সে তার আসল বউ নয়, সে নিশ্চয় একটা পেতনি। দ্য সন উইটনেসড দোজ ভেরি অ্যাক্টস অফ দ্য ঘোস্ট হুইচ হিজ মাদার হ্যাড সিন, ওই পুত্র অর্থাৎ ছেলেটিও তার মা যা দৃশ্যগুলো দেখেছিল সে ভূতের কর্মকাণ্ড সেও ভালো করে দেখেছিল। অ্যান্ড ওঝা ওয়াজ দেয়ার ফর সেন্ট ফর, তাদের বাড়িতে ভূত এসেছে, ভূত তাড়াতে হবে, ওঝা ডাকতে হবে, সেই জন্য একটা ওঝাকে ডেকে পাঠানো হলো। দ্য এক্সোরসিস্ট কেম, এক্সোরসিস্ট মানে ওঝা, দ্য এক্সোরসিস্ট কেম, ওঝা এলো। অ্যান্ড ওয়ান্টেড ইন দ্য ফার্স্ট ইন্টেন্স টু অ্যাসার্টেন, এবং সে প্রথমে নিশ্চিত হতে চাইলো ওয়েদার দ্য ওম্যান ওয়াজ এ রিয়েল ওম্যান অর এ ঘোস্ট, যে মহিলাটি রয়েছে সেটা সত্যি মহিলা নাকি ভূত। আগে তো সেটা নিশ্চিত হতে হবে, তারপর তো ভূত ছাড়াবো। আগে সেই ব্যাপারে সে নিশ্চিত হতে চাইলো, যে ব্যাপারটা দেখে নিই আগে। ফর দিস পারপাস, সেই উদ্দেশ্যে, অর্থাৎ মহিলাটি ভূত না সত্যি মহিলা সেটা নিশ্চিত হওয়ার জন্য, হি লাইটেড এ পিস অফ টারমারিক, সে এক টুকরো হলুদ জ্বালালো। অ্যান্ড সেট ইট বিলো দ্য নোজ অফ দ্য সাপোজড ওম্যান, এবং ওই সন্দেহ হওয়া মহিলাটির নাকের নিচে ধরল। নাও দিস ওয়াজ অ্যান ইনভ্যালুয়েবল টেস্ট, এবং এখন এটা ছিল একটা অভ্রান্ত পরীক্ষা।
কেন না, অ্যাজ নো ঘোস্ট, কোনো ভূতই, whether মেল অর ফিমেল, সে পুরুষই হোক আর স্ত্রী হোক, ভূতই হোক আর পেতনি হোক, কেউই ক্যান পুট আপ উইথ দ্য স্মেল অফ বার্ন্ট টারমারিক, এই পোড়া হলুদের গন্ধ সহ্য করতে পারেন। আমরা যখন ছোট ছিলাম তখন তো গ্রামগঞ্জে মাঝে মধ্যেই হতো, একে ভূতে ধরেছে ভূত ছাড়ানো হচ্ছে, ওকে ভূতে ধরেছে ভূত ছাড়ানো হচ্ছে, আমরা দেখেছি কীভাবে হতো, যদিও পুরোটাই কুসংস্কার, কিন্তু এরকমভাবে হতো তখন। দ্য মুমেন্ট দ্য লাইটেড টারমারিক ওয়াজ টেকেন নিয়ার হার, যে মুহূর্তে ওই জ্বলন্ত হলুদের ধোঁয়াটি তার কাছে নিয়ে যাওয়া হয়েছিল, সে স্ক্রিমড অ্যালাউড অ্যান্ড র্যান অ্যাওয়ে ফ্রম দ্য রুম, কিন্তু চিৎকার করে ঘর থেকে পালিয়ে গেছিল। যেমনি ভূত পোড়া গন্ধ নাকের কাছে ধরা হয়েছে, পেতনি চিৎকার করে ঘর থেকে বেরিয়ে পালিয়ে গেছে। ইট ওয়াজ নাও প্লেন দ্যাট, এটা এখন স্পষ্ট যে, পরিষ্কার যে, she was either a ghost or a woman possessed by a ghost, এটা এখন স্পষ্ট যে হয় মহিলাটি নিজেই একটা ভূত, কিংবা কোনো ভূত ধরা মহিলা, হয় সে ভূত কিংবা ওকে ভূতে ধরেছে, এটা স্পষ্ট হয়ে গেল। দ্য ওম্যান ওয়াজ গট হোল্ড অফ বাই মেন ফোর্স, এবার মহিলাটিকে খুব জোর করে ধরে নিয়ে আসা হলো। অ্যান্ড আস্কড হু সি ওয়াজ, এবং জিজ্ঞাসা করা হলো সে কে, বল তুই কে, বল তুই কে, এখানে কি করতে এসেছিস, জিজ্ঞেস করা হলো। অ্যাট ফার্স্ট শি রিফিউজ টু মেক এনি ডিসক্লোজার, প্রথম তো সে কিছুই প্রকাশ করতে চাইছে না, কিচ্ছু বলতে চায় না। অন হুইচ দ্য ওঝা টুক আপ হিজ স্লিপার, তখন ওঝা কি করলো, তার চটি খুললো। অ্যান্ড বিগ্যান বিলেবারিং হার উইথ দেম, এবং সেই চটি দিয়ে তাকে সপাটে সশব্দে মারতে শুরু করলো, ফটাস ফটাস করে। দেন দ্য ঘোস্ট সেড উইথ এ স্ট্রং ন্যাসাল অ্যাকসেন্ট, তারপর ওই পেতনিটি নাকের সুরে বলল, কেন নাকের সুরে বললো, ফর অল ঘোস্ট স্পিক থ্রু দ্য নোজ, কারণ সমস্ত ভূতেরাই নাকের সুরে কথা বলে। কি বললো সে, দ্যাট সি ওয়াজ এ শাঁকচিন্নি, সে কি বললো, আমি একটা শাঁকচিন্নি। দ্যাট সি লিভড অন এ ট্রি বাই দ্য সাইড অফ এ ট্যাঙ্ক, সে একটা পুকুরের পাশে একটা গাছে বাস করে। তাহলে যখন খুব মারধর করা হলো তখন ওরা কি বলছে, আমি তো একটা শাঁকচিন্নি, আমি পুকুর পাড়ে গাছটাতে বাস করি থাকি। দ্যাট শি হ্যাড সিজ দ্য ইয়াং ব্রাহ্মণী, যে সে ওই তরুণী ব্রাহ্মণীকে ধরেছে। অ্যান্ড পুট হার ইন দ্য হলো অফ হার ট্রি, এবং তাকে তার গাছের কোটরে ভরে রেখে এসেছে। বিকজ, কারণ ওয়ান নাইট শি হ্যাড টাচড হার, একদিন রাত্রে সে তাকে স্পর্শ করেছিল। অ্যান্ড দ্যাট ইফ এনি পারসন ওয়েন্ট টু দ্য হোল, এবং যদি কোনো ব্যক্তি সেই গর্তের কাছে যায়, সে কোটরে যায়, দ্য উম্যান উড বি ফাউন্ড, তাহলে মহিলাটিকে খুঁজে পাওয়া যাবে। কি বললো, আমি তাকে শাকচুন্নি, আমি পুকুর ধারে গাছটা থাকতাম, ব্রাহ্মণী একদিন যাওয়ার সময় আমার গাছ ছুঁয়ে দিয়েছিল, ঠাকুর রাগ হয়েছিল, ধরে গাছের কুটুতে ভরে দিয়েছি। হ্যাঁ, তোমরা যে যাবে ওরা দেখতে পাবে, যাও গিয়ে নিয়ে আগে যাও। দ্য ওম্যান ওয়াজ ব্রট ফ্রম দ্য ট্রি অলমোস্ট ডেড, মহিলাটিকে গাছ থেকে আনা হলো, প্রায় মারা গেছে, আধমরা হয়ে গেছিল। দ্য ঘোস্ট ওয়াজ এগেন সু বিটেন, পেতনিকে তো আবার জুতো পেটা করা হচ্ছে। আফটার হুইচ প্রসেস, যে কাজের পর, জুতো পেটা করার পর, অন হার ডিক্লারিং সোলেমলি দ্যাট, সে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলো যে, আরো জুতো পেটা করা হলো, তখন সে শেষমেশ ঘোষণা করলো যে, she would not again do any harm to the ব্রাহ্মণ and his wife, সে আর কখনোই ব্রাহ্মণ আর তার পরিবারে কোনো রকম ক্ষতি করবে না। আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন আসবো নি, এদের কোনো ক্ষতি করবো নি, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি বললো। she was released from the spell of the ওঝা, তাকে ওঝার মায়াজাল থেকে মুক্ত করা হলো। and sent away, এবং তাড়িয়ে দেওয়া হলো। and the wife of the ব্রাহ্মণ recovered slowly, ধীরে ধীরে ব্রাহ্মণের স্ত্রী সুস্থ হয়ে উঠল। after which the ব্রাহ্মণ and his wife lived many years happily together, তারপর থেকে ব্রাহ্মণ এবং ব্রাহ্মণের স্ত্রী অনেক বছর সুখে শান্তিতে বাস করেছিল। and begat many sons and daughters, এবং অনেক ছেলে মেয়ে জন্ম দিয়েছিল। here my story ends, the 90th of উইদার। আমার গল্পটি পুরো হলো
নোটের আসলে বলুন। তাহলে গল্পটি কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। ভূতের গল্প সকলেই ভালো লাগে আমাদের। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দেবে, আর বন্ধুদের সাথে শেয়ার করে তাকেও গল্পটা উপভোগ করার সুযোগ করে দেবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।